আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। সেটা হলো ছোটো মাছের চচ্চড়ি। তো ছোটো মাছের চচ্চড়ি আজকে ভাবছিলাম কি দিয়ে করব। প্রথমে ভেবেছিলাম যে লাউ শাক দিয়ে চচ্চড়ি করব। লাউ শাক দিয়ে করলেও সেটা ভালো লাগে। পরে ভাবলাম না, লাউ শাকটা ভাজি করে ফেলি, আর আলু দিয়ে, বেগুন দিয়ে, লাল আলু যেটা ছোটো ছোটো, ওটা দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগবে। তো আজ আমি ছোটো মাছটা রান্না করব একটু করে কষিয়ে রান্না করব। অনেকে সেটা মাখিয়ে, একবারে মাখিয়ে মাছটা দিয়ে বসিয়ে দেয়। আমি ওভাবে রান্না করি। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করি। তো রান্নাটা হলো এক একজনের কাছে এক এক রকম, যে যেভাবে রান্না করে। রান্নার কোনো ফিক্সড কোনো নিয়ম নেই। শিল্পীরা যেমন এক এক ছবি এক এক ধরনের ভাবে আঁকে, একই ছবি দেখা যায় রং তুলির মাধ্যমে বিভিন্ন রকমভাবে ফুটিয়ে তুলে। সেম রান্নাটা আমি মনে করি এক ধরনের শিল্প। তো আমি চেষ্টা করছি আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করার জন্য। তো পেস্ট টেস্ট কষিয়ে নিয়ে সব মশলা একবারে দিয়ে, এই তো আলু বেগুনটা দিয়ে দিলাম। তো ছোটো মাছে সাধারণত আমি কাঁচামরিচটা একটু বেশি ইউজ করি। তো আজকেও আমি কাঁচামরিচটা ইউজ করব, কিন্তু পরে লাস্টে দিলে হয় কি, কাঁচামরিচটা সবুজ সবুজ থাকে, আর ওইটা ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে একটা যে সেন্টটা ওটা পাওয়া যায় আর কি, ভালো লাগে। তো এই তো আমার মাখানোটা মনে হয়, মানে কষিয়ে যে কষানোটা, ওটা হয়ে গিয়েছে, একদম ঝোল টোল শুকিয়ে গিয়েছে। তো আমি একটু পরে পানি দিয়ে দেবো। এইদিকে আমার শাকটাও ভাপ দেওয়া হয়ে গেছে। শাকের জন্য আমি পেস্টে রসুন টসুন দিয়ে, একটু শুকনো মরিচও দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম বাকি শাকগুলো। তো শাকগুলো আস্তে আস্তে হচ্ছে। শাকের ভিতরে, লাউ শাকের ভিতরে যে কোনো শাকই একটু রসুনটা দিলে ভালো লাগে, পেঁয়াজ বেশি করে দিলে, আর শুকনো মরিচ তো দিতেই হবে সাথে, না হলে ভালো লাগে না। তো এদিকে আমার এই যে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, আমি মাছটা অলরেডি দিয়ে দিলাম। মাছটা দিয়ে ঝোলটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার শাকের মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করলে আমার ভালো লাগে। কে করেন জানি না, তো আমি করি। আমার করলে ভালো লাগে, সেন্টটা যে আসে ওইটা ভালো লাগে। আর এই যে ছোটো মাছের তরকারি, ওটার মধ্যে হালকা অল্প একটু আমি একটু দিয়ে দিই, যাতে ওইটারও স্মেল পাওয়া যায়।